নমস্কার বন্ধুরা, অনেক দিন পর একটা ভিডিও করতে এলাম। আজকে যে ভিডিওটা করব সেটা পাই নিয়েই। তো আপনারা গত 5-6 বছর ধরে প্রতিদিন মোবাইল স্ক্রিনে ক্লিক করে পাই কয়েন মাইনিং করছেন। আজকে আপনাদের সাথে কোনো কাল্পনিক গল্প বা গুজব শেয়ার করব না। আজকে আমরা কথা বলবো পিওর বিজনেস, ব্লকচেন টেকনোলজি এবং গ্লোবাল ইকোনমি নিয়ে। আজকে আমরা আলোচনা করব গত 18ই মে 2026 তারিখে পাই নেটওয়ার্কের মেননেটে যে প্রোটোকল ভার্সন 23 আপগ্রেড হলো তার আসল গুরুত্বটা কী। আপনারা অনেকেই প্রশ্ন করছেন যে দাদা, পাই কয়েন তো মাইগ্রেট হলো, কিন্তু এটা দিয়ে আমরা করবোটা কি? বাজারে কি সত্যি কোনো বড় কোম্পানি আসবে? নতুন টোকেন কিভাবে আসবে? আর সবচেয়ে বড় কথা যে একটি পাই কয়েনের আসল দাম বিশ্ববাজারে কত হতে পারে। আজকের এই একটা ভিডিওতে পাই নেটওয়ার্কের পুরো ইকোসিস্টেম এবং ফিউচার বিজনেস আপনাদের সামনে একদম জলের মতো পরিষ্কার করে দেব। ভিডিওটা একটু বড় হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত দেখলে ক্রিপ্টোকারেন্সি নিয়ে আপনার ধারণা সম্পূর্ণ বদলে যাবে। চলুন শুরু করা যাক। বন্ধুরা, প্রথমে যে ভুলটা সাধারণ মানুষ করে তা হলো তারা পাইকে এখনও একটি সাধারণ মোবাইল মাইনিং অ্যাপ মনে করে। কিন্তু বাস্তবতা হলো পাই নেটওয়ার্ক এখন আর কোনো সাধারণ প্রজেক্ট নয়। এটি এখন একটি শক্তিশালী লেয়ার 1 ব্লকচেনে রূপান্তরিত হয়েছে। এই যে কয়েকদিন আগে মেননেটে প্রোটোকল ভার্সন 23 অ্যাক্টিভেট হলো, এর ফলে ব্যাকএন্ডে পাই ব্লকচেনের নেটিভ স্মার্ট কন্ট্রাক্ট এবং ডিঅ্যাপস মানে বিকেন্দ্রীভূত অ্যাপ্লিকেশনগুলো চালানোর প্রযুক্তিগত রাস্তা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। পাই কোর টিম শুধু একটি কয়েন এক্সচেঞ্জে লিস্টিং করে দাম পাম্প আর ডাম্প এইটা করার চক্করে নেই। তারা তৈরি করছে একটি গ্লোবাল ডিজিটাল ইকোনমি, যেখানে পাই কয়েন দৈনন্দিন জীবনে সাধারণ কাগজের টাকার মতনই খরচ করা যাবে। এখন আপনার মনে প্রশ্ন আসবে, দাদা আপনি তো বললেন স্মার্ট কন্ট্রাক্ট এসেছে, তাহলে মার্চেন্ট বা নতুন কোম্পানিগুলো কিভাবে আসবে? শুনুন, যে কোনো নতুন স্টার্টআপ বা কোম্পানি যখন ব্যবসা করতে যায় তখন তাদের বড় ফান্ড বা পুঁজির দরকার হয়। পাই নেটওয়ার্কের ভিতরে এই সমস্যার সমাধান করতে কোর টিম নিয়ে এসেছে পাই লঞ্চ প্যাড এবং একটি নতুন টোকেন স্ট্যান্ডার্ড, যার নাম পাই RC1। ক্রিপ্টো দুনিয়ায় একটা মস্ত বড় সমস্যা আছে, যাকে আমরা বলি রাগপুল বা স্ক্যাম। যে কোনো ভুয়ো লোক একটা টোকেন বানিয়ে মানুষের ক্রিপ্টো বা টাকা নিয়ে পালিয়ে যেতে পারে। কিন্তু পাই নেটওয়ার্কের এই পাই RC1 ফ্রেমওয়ার্ক হলো একটি ডিজিটাল সিকিউরিটি। কোনো মার্চেন্ট এখানে এসে চাইলেই হুট করে টোকেন লঞ্চ করতে পারবে না। তার জন্য 3টি কঠিন ধাপ তাকে পার করতে হবে। প্রথম ধাপ, সেই কোম্পানিটিকে অফিসিয়ালি KYB মানে নো ইওর বিজনেস ভেরিফিকেশন করতে হবে। তাদের GST, প্যান কার্ড এবং কোম্পানির আসল ডিরেক্টরদের পরিচয় প্রমাণ করতে হবে। কোনো বেনামি চোর এখানে ব্যবসা করতে পারবে না। দ্বিতীয়, প্রোডাক্ট ফার্স্ট নীতি। কোম্পানিকে প্রথমে পাই ব্রাউজারের ভিতরে একটা সম্পূর্ণ সচল অ্যাপ্লিকেশন বা DApps বানিয়ে দেখাতে হবে, যে সাধারণ মানুষ তাদের সার্ভিস পছন্দ করছে। তৃতীয় এবং সবচেয়ে বড় সিকিউরিটি সেটা হলো লঞ্চ প্যাডের মাধ্যমে আমরা সাধারণ পাইওনিয়াররা প্রজেক্টে যে পাই কয়েনগুলো দেব তা কিন্তু সরাসরি সেই মার্চেন্টের ব্যক্তিগত পকেটে যাবে না, ওটা চলে যাবে পাইডেক্সের একটি চিরস্থায়ী লিকুইডিটি পুলে। ফলে মার্চেন্ট মাঝপথে আমাদের কয়েন বা ইনভেস্টমেন্ট চুরি করে পালিয়ে যেতে পারবে না। এবার আসুন বুঝে নিই এই নতুন টোকেনগুলোর দাম কিভাবে ঠিক হবে। এটি কোনো মানুষ বা কোম্পানি বা কোনো মার্চেন্ট নিজের ইচ্ছে মতো ঠিক করতে পারবে না।
এটি ঠিক করবে পাইডেক্সের ভিতরের একটি স্বয়ংক্রিয় গাণিতিক সূত্র, যাকে বলে AMM অ্যালগরিদম। লিকুইডিটি পুল হলো একটি মার্চেন্ট ডিজিটাল সিন্দুক বা বাক্স, মার্চেন্ট নয়, লিকুইডিটি পুল হলো একটি ডিজিটাল সিন্দুক বা বাক্স, যেখানে একদিকে থাকবে মার্চেন্টের নতুন টোকেন, অন্যদিকে থাকবে মূল পাই কয়েন বা স্টেবল কয়েন। মানুষ যখন তাদের পাই কয়েন দিয়ে সেই মার্চেন্টের টোকেনটি বেশি বেশি কেনা শুরু করবে, তখন পুলে ওই টোকেনের সংখ্যা কমতে থাকবে। আর ব্লকচেনের নিয়ম অনুযায়ী পুলে যে টোকেন যত কমবে তার দাম গাণিতিকভাবে তত উপরে চলে যাবে। বন্ধুরা, এবার আসি এমন একটা প্রশ্নে যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় চলছে। পাই কয়েনের দাম কি এই 14-15 টাকায় হবে? আমি যেটা বুঝতে পেরেছি, মানে আমি সোজা ভাষায় বলবো, কখনোই নয়। এই ভুল ধারণা মাথা থেকে একদম বের করে দিন। পাই নেটওয়ার্ক যদি মাত্র 14-15 টাকার কয়েন হতো, তবে বিশ্বের 6 কোটিরও বেশি মানুষ এই 5-6 বছর ধরে এর পিছনে রাত দিন এক করতো না। আর বড় বড় আন্তর্জাতিক মার্চেন্টরাও তাদের কোটি কোটি টাকার প্রোডাক্ট এবং ইকোসিস্টেমে নিয়ে আসার জন্য কেওয়াইবি করতো না। পাই নেটওয়ার্কের আসল শক্তি হলো এর গ্লোবাল পারচেসিং পাওয়ার বা আন্তর্জাতিক ক্রয় ক্ষমতা। একটু ভালো করে ক্রিপ্টোর ইকোনমিটা বুঝুন। পায়ের মোট সাপ্লাইয়ের একটা বিশাল অংশ, মানে প্রায় 80-90% কয়েন কিন্তু সাধারণ মানুষ 1 থেকে 3 বছরের জন্য লক আপ করে রেখে দিয়েছে। এর মানে হলো ওপেন মেননেট চালু হলেও বিশ্ববাজারে হঠাৎ করে পাই কয়েনের কোনো বড় সাপ্লাই আসবে না। বাজারে কয়েনের সংখ্যা থাকবে অত্যন্ত সীমিত বা দুষ্প্রাপ্য, কিন্তু অন্যদিকে এই হাজার হাজার মার্চেন্টদের ই-কমার্স অ্যাপের কারণে পাই কয়েনের আন্তর্জাতিক চাহিদা থাকবে আকাশচুম্বী। আর অর্থনীতির চিরন্তন নিয়ম হলো, যোগান যখন কম থাকে আর চাহিদা যখন তুঙ্গে থাকে, তখন দাম কখনো তলানিতে থাকে না, দাম রকেটের গতিতে উপরের দিকে যায়। একটি পাই কয়েনের দাম যখন আন্তর্জাতিক বাজারে একটা সম্মানজনক বা প্রিমিয়াম স্তরে, মানে কয়েক ডলার বা তার থেকেও বেশি, মানে $100, $200, $500 যাই হোক, সেটাকে যখন থিতু হবে, মানে থামবে, তখন কিন্তু আসল খেলাটা শুরু হবে। তখন মানুষ বুঝবে যে মাত্র 1টি বা 2টি পাই কয়েন খরচ করলেই ভারতের বাজারে বসে ব্র্যান্ডেড মোবাইল, দামি গেজেট বা প্রিমিয়াম কোম্পানির প্রিমিয়াম কোয়ালিটির জামা কাপড় অনায়াসে কেনা সম্ভব হবে। দামি জিনিস যখন খুব কম পাই কয়েন খরচ করে পাওয়া যাবে, তখন সাধারণ মানুষের কাছে এই কয়েনটা আসল মর্যাদা তৈরি হবে। তখন মানুষ তখন টাকা খরচ করে হলেও এক্সচেঞ্জ থেকে পাই কয়েন কিনে এই ই-কমার্স প্ল্যাটফর্মে কেনাকাটা করতে আসবে। ফলে মার্চেন্টদের একটা বিশাল প্রফিট হবে। তেমনি পাই নেটওয়ার্কও পৃথিবীর বুকে এক নম্বর ডিজিটাল কারেন্সি হিসেবে প্রতিষ্ঠিত হবে। এখন সাধারণ মানুষের মনে একটা প্রশ্ন জাগছে যে আমাদের তো অলরেডি ফোনপে, গুগল পে বা ক্যাশ টাকা আছে, তাহলে আমরা কেন পাই কয়েন বা মার্চেন্ট টোকেন দিয়ে কেনাকাটা করতে যাব? খুব সহজ হিসাব, লাভ বা ডিসকাউন্ট। প্রথাগত ব্যাংকিং সিস্টেমে মার্চেন্টদের 2% থেকে 3% গেটওয়ে ফি দিতে হয়। পাই ব্লকচেনে ট্রানজ্যাকশন ফি হবে মাত্র কয়েক পয়সা। মার্চেন্টরা তাদের এই বেঁচে যাওয়া টাকাটা কাস্টমারদের ফিরিয়ে দেবে বিশেষ প্রমোশনাল অফার বা বিশাল ডিসকাউন্ট দিয়ে। যেমন বাজারে বাজারে একটা জামার দাম ধরুন 300 টাকা, মার্চেন্ট আপনাকে অফার দিল যে পাই কয়েন বা তাদের ইকোসিস্টেম টোকেন দিয়ে কিনলে ওটা পরোক্ষভাবে অনেক কম টাকার সমপরিমাণ কয়েনে পাওয়া যাবে। এই যে সরাসরি ডিসকাউন্ট বা বেশি জিনিস পাওয়ার সুবিধা দিল, এটা লোভে সাধারণ মানুষ বাজারে আসল টাকা খরচ করে পাই কয়েন বা ইকোসিস্টেম টোকেন কেনা শুরু করবে। আর এই মডেলটি যখন ভারতে বা বিশ্ব বাজারে সুপারহিট হয়ে যাবে, তখন নিজেদের কাস্টমার এবং ব্যবসা ধরে রাখতে একসময় দেখা যাবে যে ফ্লিপকার্ট বা অ্যামাজনের মতো বড় বড় জায়ান্ট কোম্পানিগুলো পাই কয়েনকে সরাসরি পেমেন্ট অপশন হিসেবে গ্রহণ করতে বাধ্য হচ্ছে। তাহলে পুরো আলোচনাটা সারসংক্ষেপ কী দাঁড়ালো? পাই নেটওয়ার্ক কোনো রাতারাতি বড়লোক হওয়ার স্ক্যাম নয়।
এটি একটি অত্যন্ত দূরদর্শী, টেকনিক্যাল এবং সুরক্ষিত গ্লোবাল ডিজিটাল মার্কেট প্লেস তৈরি করার দীর্ঘ প্রক্রিয়া। তাড়াহুড়ো করবেন না, কোনো থার্ড পার্টি ভুয়া লিঙ্কে গিয়ে নিজের পাইকয়েন খোয়াবেন না। অফিসিয়াল ওপেন মেননেট এবং পাইডেক্সের ফুল রোল আউট পর্যন্ত ধৈর্য ধরুন। ভিডিওটি কেমন লাগলো এবং ক্রিপ্টো বিজনেস নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে আমাকে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে আপনার সমস্ত পাইওনিয়ার বন্ধুদের সাথে শেয়ার করে দিন, যাতে তারাও এই আসল সত্যটা বুঝতে পারে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, ধন্যবাদ।